আদম আলাইহিস সালাম সমগ্র মানব জাতির পিতা, ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানদের জাতির পিতা। তার মানে আমার আপনার আগে যত নবী আসছে, হযরত ঈসা আলাইহিস সালাম বনি ইসরাইলদের নবী। কিন্তু আমার আপনার নবী, তার ব্যাপারে আল্লাহ তাআলার কি ঘোষণা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলে দেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। নবী আপনি বলে দেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সকলের নিকটে রাসূল হিসাবে প্রেরিত হয়েছি। এই জন্য আমার আপনার নবী হলেন সব সৃষ্টির জন্য নবী, সব মানুষের জন্য নবী, সব গোত্রের জন্য নবী, সকল বর্ণের মানুষের জন্য নবী। শুধু তাই না, আমার আপনার নবীর নবুয়তির পরিব্যাপ্তি কত দূর। প্রত্যেকটা নবী যে যেই গোত্রের নবী, তার নবুয়তের পরিব্যাপ্তি তত দূর। কিন্তু আমার আপনার নবীর নবুয়তির পরিব্যাপ্তি কত দূর। আমরা যখন নামাজ পড়ি, নামাজ ইমামের পেছনে যখন পড়ি, ইমামের কেরাত, মুসল্লির কেরাত, মসজিদে যখন নামাজ পড়ি, ইমাম সাহেব সূরা ফাতিহা পড়েন কি পড়েন না? আবার আমরা যখন একা পড়ি, সুন্নাত নফল উইতির, আমরাও কি সূরা ফাতিহা পড়ি কি পড়ি না? প্রত্যেক নামাজের প্রতি রাকাতে জামাআতে পড়লে ইমাম সাহেব পড়েন, একাকি পড়লে আমরা পড়ি। আমরা প্রত্যেক নামাজেই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা বলি সকল প্রশংসা আল্লাহর জন্য। তিনি কে? তিনি হলেন রব্বুল আলামিন, জগৎ সমূহের রব। জগৎ একটা নয়, আলম একটা নয়, অনেকগুলো। এই জন্য আল্লাহ তাআলা বলেন তিনি হলেন রব্বুল আলামিন, গোটা জগৎ সমূহের রব। ওই রব্বুল আলামিন আবার ঘোষণা দিচ্ছে আমার আপনার নবীর ব্যাপারে। আমার আপনার নবীর ব্যাপারে রব্বুল আলামিনের ঘোষণা হলো, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আপনার নবীর ব্যাপারে ওই জগৎ সমূহের রবের ঘোষণা, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আপনাকে আমি জগৎ সমূহের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। তাহলে জগৎ সমূহের রব হলেন আল্লাহ, আর জগৎ সমূহের রহমত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আমরা মুহাব্বত
মহব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউল খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী সুনামগঞ্জ জেলার অন্তর্গত সাদক থানাধীন শেওতরপাড়া আল হাদি ইসলামী যুব সংঘের ৩০ বছর পূর্তি উপলক্ষে ৩ দিনব্যাপী আন্তর্জাতিক তাফসীরুল কোরআন মহাসম্মেলন। ৩ দিনব্যাপী এই তাফসীরুল কোরআন মহাসম্মেলনের প্রথম দিবসের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোন, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে তার মহান হুকুম এশার নামাজের পরে দুনিয়ার অন্যতম দামি এই মজলিসে আসার বসার দ্বীনি আলোচনা শ্রবণ, আমাকেও আপনাদের খেদমতে কিছু দ্বীনি কথা পেশ করার সুযোগ যে মহান মালিক দান করেছেন, সে মহান মানিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি। আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, বিশ্ব নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ দুনিয়াতে আমাদেরকে অজস্র অগণিত নিয়ামত দান করেছেন। আমরা যদি শুধু মনে করি টাকা পয়সা, ধন দৌলত এগুলাই মনে হয় শুধু নিয়ামত, তা নয়, বরং নিয়ামত সমূহের মধ্যে অন্যতম দামি এক নিয়ামত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যতম দামি এক নিয়ামত। কিন্তু আফসোসের ব্যাপার হলো, আমাদের মানুষের একটা খাসলাত হলো, যেই জিনিস যত দামি হোক না কেন, ওই দামি জিনিসটা যদি আমরা বিনা চাওয়ায় বিনা কষ্টে পেয়ে যাই, তাহলে ওই জিনিসের সঠিক মূল্যায়ন আমরা করি না। আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এটা অনেক বড় এক দামি নিয়ামত। কিন্তু এই উম্মত হওয়ার জন্য আমরা আল্লাহ তাআলার কাছে বলি নাই,
নবীজির উম্মত হওয়ার জন্য আমাদের কষ্ট করা লাগে নাই, বিনা কষ্টে নবীজির উম্মত হয়ে